বারবার আবহাওয়ার মন মর্জিতে বদল। আবহাওয়ার পরিবর্তনের কারণে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ফসল। এই সময়ে কি করণীয়, কি বলছেন কৃষি বিজ্ঞানী? আগে বড়জোর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতো শীত। বিগত কিছু বছর ধরে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরুর দিকে শীতের আগমন ঘটে। ঠিক একইভাবে বর্ষার সময় বৃষ্টির তেমন ভাবে দেখা মেলে না। দিন প্রতিদিন আবহাওয়ার মন মর্জিতে বদল। তাপমাত্রা ও বৃষ্টিপাতের চরিত্রের এই পরিবর্তনে কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। অনিয়মিত বর্ষা, খরা, বন্যা সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে একদিকে যেমন ফসলের ফলন কমছে, তেমনি ফসলের মধ্যে বাড়ছে রোগ পোকার উপদ্রব। কৃষিক্ষেত্রে এই আবহাওয়ার পরিবর্তনে কিভাবে মোকাবেলা করবে কৃষকরা? এই ব্যাপারে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডক্টর ধনঞ্জয় মণ্ডল বলেন, যেহেতু আমাদের ধরুন এই যে আবহাওয়ার পরিবর্তন, এই পরিবর্তন আমরা লক্ষ্য করেছি 2012 অনওয়ার্ডস। আমরা 2000 একটা প্রকল্প নিয়েছিলাম 2009 সাল থেকে 12 সাল পর্যন্ত। সেখানে আমরা গবেষণাতে দেখিয়ে দিয়েছিলাম এই এলাকাতে আমাদের এই নর্থ বেঙ্গল বা টোটাল এন্টায়ার বেঙ্গল বা ইন্ডিয়াতে বা সারা বিশ্বে যদি বলে বিশ্ব উষ্ণায়ন যেমন চলছে, তার সাথে সাথে আমাদের যে চাষবাস পদ্ধতি বা রোগজ্বালা সেটাও বাড়ছে। বা কিছু যেটা কম পোকা, যেমন ধরুন এক সময় দোয়ে পোকা মেজর পোকা ছিল না, এখন দোয়ে পোকা কিন্তু মেজর পোকা, অর্থাৎ বড় শত্রু। যেমন আগে এক সময় ব্রাউন প্ল্যান্ট হপার ধানের যেটা হচ্ছে বাদামি শোষক পোকা, আগে কিন্তু মেজর ছিল না, এখন কিন্তু মেজর শত্রু। তাহলে এগুলোকে এই যে রোগ পোকা বা আগে যেমন সিড ব্লাইট বাড়তো, এখন কিন্তু আরও বাড়ছে হিউমিডিটির জন্য। তাহলে এই জায়গাটা মানতে হবে যে আবহাওয়ার পরিবর্তনটা আমাদের হাতে নেই। গবেষণায় দেখা গিয়েছে সমস্ত জায়গার পাশাপাশি উত্তরবঙ্গে আবহাওয়াও একইভাবে পরিবর্তন ঘটেছে। এই আবহাওয়ার পরিবর্তন আমাদের হাতে নেই, ফলে এই আবহাওয়ার পরিবর্তনের কারণে বাড়ছে ফসলে রোগ ও পোকার উৎপাত। যে কোনো ফসলে, বিশেষ করে ধান বা গমে হলুদ মাজরা পোকা, রাইস টংর, বাদামি শোষক পোকা সহ বিভিন্ন ধরনের পোকা ও রোগের আক্রমণ বাড়ছে। তাই এর জন্য অবশ্যই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে চাষবাসের পরিবর্তন ঘটাতে হবে। কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের যে চাষবাস পদ্ধতি আমাদের পরিবর্তন করতে হবে। সেখানে যেমন সহনশীল জাত করতে হবে, অল্প দিনে ধান চাষ করতে হবে, বা এখানকার সহনশীল বা উপযুক্ত যে জাতগুলো আমরা যে দিই, সেই জাত পুরনো দীর্ঘদিন ধরে ওই গত 30 বছর 40 বছরের যে আমাদের MTU স্বর্ণ বা MTU 7029 এই ধানগুলো আর লাগালে চলবে না। এখন MTU 1010 বা প্রতীক্ষা, স্বর্ণ সাবওয়ান বা আরও যে 1153, এই যে নতুন নতুন যে MTU আসছে জাতগুলো, এই জাতগুলো যেমন লাগাতে হবে একদিকে, সহভাগী লাগাতে পারেন। বা আবহাওয়ার যে খরার সহনশীল, খরা সহ্য করতে পারবে এমন ধান, সেই ধান লাগাতে হবে বা সেই ধরনের ফসল লাগাতে হবে। তার সাথে সাথে অন্যান্য ফসলকে আমাদের পরিবর্তন করতে হবে। যেমন আমরা এবছরই বলছি, মানে এই জেলার উপযুক্ত আমরা দেখুন ধান চাষে ধানের যা খরচা, কারণ এটা আপনারা অনেকে জানেন না, 1 কেজি ধান তৈরি করতে প্রায় 1760 লিটার জল খরচা হয়। সেখানে 1 কেজি বাদাম তৈরি করতে বা 1 কেজি ডাল তৈরি করতে হার্ডলি 150 থেকে 200 লিটার জল খরচা হবে। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বেছে নিতে হবে সহনশীল জাত। তাই আগের মতো পুরনো ধান বা গমের বীজ বাছাই করলে হবে না। নতুন সহনশীল জাত বা হাইব্রিড জাতগুলো, যেগুলো অল্প দিনে ভালো ফলন দেয়, সেই সমস্ত জাতগুলো বেছে নিতে হবে। খরা সহ্য করতে পারে এমন ধান বা গমের যে কোনো ফসল নির্বাচন করতে হবে। তবেই একমাত্র এই রোগ পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।